Hello everyone, this is Sofik and welcome to our channel English Tutorial by SB. আমরা 15 ডে ফ্রি যে স্পোকেন ইংলিশ কোর্স চালু করেছি তার আজকে ডে 3। আজকের আমাদের টপিক প্রিপোজিশন। নাও ফাংশনাল ওয়েতে আমরা প্রিপোজিশন কিভাবে ইউজ করতে পারি, কিভাবে আমাদের যে কনফিউশন রয়েছে কিছু কিছু প্রিপোজিশনের সাথে সেগুলো কিভাবে আমরা দূর করতে পারি তার উপরে আজকের ক্লাস। যদি এই ভিডিওটি তোমরা ইউটিউবে দেখে থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and share with others, and if you watch this on Facebook page then please follow our page and be a part of English Tutorial by SB. So without wasting time, let's start today's video. প্রথমেই আমরা জেনে নেব প্রিপোজিশন কাকে বলে। What is preposition? Preposition is used before a noun or pronoun to show the relation between two nouns or pronouns. দুটো নাউন বা প্রোনাউনের মাঝখানে এই প্রিপোজিশন আমরা ইউজ করি এবং আমরা এটাকে ব্যবহার করি টু ক্রিয়েট আ কানেকশন, একটা বন্ডিং তৈরি করার জন্য, একটা সম্পর্ক তৈরি করার জন্য। প্রি কথার অর্থ হচ্ছে পূর্বে, পজিশন মানে অবস্থান। একটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে একটা সম্পর্ক স্থাপন করে অন্য আর একটা নাউন বা প্রোনাউনের, দ্যাট ইজ কল্ড প্রিপোজিশন। আর তোমরা নিশ্চয়ই জানো দেয়ার আর 8 parts of speech in English grammar: noun, pronoun, verb, adverb, adjective, preposition, conjunction and interjection. আর আজকের আমাদের টপিক হলো প্রিপোজিশন। তাহলে কাকে বলে আমরা জানলাম, এবার দেখি কিছু এক্সাম্পলস। ধরো আমি বললাম কাপটি টেবিলের ওপরে আছে। এই যে টেবিলের ওপরে আছে এটাকে বোঝানোর জন্য আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করব। কাপটি টেবিলের ওপরে আছে, দ্য কাপ ইজ অন দ্য টেবিল। তাহলে এই সেন্টেন্সে প্রিপোজিশন হলো অন, কারণ এই অন কথাটা কাপের সাথে টেবিলের একটা সম্পর্ক স্থাপন করছে। টেবিলের ঠিক কোথায় কাপটি রয়েছে এটা বোঝানোর জন্য আমরা এই অন প্রিপোজিশনটা এখানে ব্যবহার করছি। সে বেঞ্চে বসে, তার ইংলিশে আমরা কি করতে পারি, হি সিটস অন দ্য বেঞ্চ। বেঞ্চের কথায় বসে মানে ঠিক ওপরে বসে, তাহলে হি সিটস অন দ্য বেঞ্চ, বেঞ্চের ঠিক ওপরে। তাহলে অন কথা দিয়ে আমরা এই বেঞ্চের সাথে তার যে বসার যে সম্পর্ক সেটাকে আমরা স্থাপন করলাম। খুবই সহজ একটা কনসেপ্ট। প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড দ্যাট ক্রিয়েটস আ রিলেশনশিপ বিটুইন টু নাউন্স অর প্রোনাউন্স। আমরা এখন কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন আমরা শিখব যেগুলোকে আমরা আমাদের স্পোকেন ইংলিশে আমরা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দিয়ে দিয়ে আমরা এই প্রিপোজিশনগুলো শিখবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক কোন কোন ক্ষেত্রে ইউ ক্যান ইউজ দিস প্রিপোজিশন। না, প্রথম প্রিপোজিশন আমাদের হলো আন্ডার। আন্ডার মানে হলো নিচে। যেমন একটি উদাহরণ আমি দিতে পারি এখানে, আমি গাছের নিচে দাঁড়িয়েছিলাম। আই ওয়াজ স্ট্যান্ডিং আন্ডার এ ট্রি, আমি গাছের নিচে দাঁড়িয়েছিলাম। ধরো আমি গাছের নিচে ছিলাম, আই ওয়াজ বিনিথ আ ট্রি। তাহলে আন্ডারের সাথে আমরা এই বিনিথ কথাটাও আমরা ইউজ করতে পারি। ওকে, বিনিথ সাধারণত হয় একটা যদি কভার দেওয়া থাকে, ধরো বিছানার নিচে, বিনিথ দ্য বেড, এই ক্ষেত্রে আমরা বিনিথ ইউজ করতে পারি। আন্ডার, বিনিথ, দে আর রিলেটেড টু ইচ আদার। আন্ডার, বিনিথ এগুলো আমরা কোনো কিছুর নিচে বোঝাতে ব্যবহার করি। পরের সেন্টেন্সটা দেখো, উইথ। উইথ মানে সঙ্গে, উইথ মানে হলো সঙ্গে। আমার সঙ্গে এসো, কাম উইথ মি। খুবই সিম্পল, কাম উইথ মি, আমার সঙ্গে এসো। উইথ কথার মানে হলো সঙ্গে। বিসাইড, বিসাইড কথার অর্থ হলো পাশে। রাম স্কুলে আমার পাশে বসে, রাম সিটস বিসাইড মি ইন দ্য স্কুল। রাম সিটস বিসাইড মি ইন দ্য স্কুল, রাম স্কুলে আমার পাশে বসে। পরের প্রিপোজিশনটা আমরা চটপট দেখে নিই। বিসাইডস, বিসাইডস মানে হলো এছাড়াও। ধরো রাম ছাড়াও শ্যাম এসেছিল এখানে, রাম ছাড়াও শ্যাম এসেছিল এখানে। বিসাইডস রাম মানে রাম ছাড়াও, শ্যাম অলসো কেম হিয়ার, এটা পাস্ট টেন্সে রয়েছে, রাম শ্যাম অলসো কেম হিয়ার। তাহলে বিসাইডস কথার অর্থ হলো এছাড়াও। পরের সেন্টেন্সটা দেখে নিই। ফ্রম, ফ্রম মানে থেকে। তুমি গাছ থেকে পড়ে গিয়েছিলে, ইউ ফেল ফ্রম দ্য ট্রি। ফ্রম কথার অর্থ হলো থেকে। তাহলে এখানে যদি আমি ব্যবহার করি তুমি গাছ থেকে পড়ে গিয়েছিলে, কোথায় থেকে, না গাছ থেকে, তাহলে ইউ ফেল কোথা থেকে, না ফ্রম দ্য ট্রি, যে গাছ থেকে, ফ্রম দ্য ট্রি। সিন্স, সিন্স মানে থেকে, কিন্তু এই থেকের মানে সম্পূর্ণ আলাদা। আমি মার্চ
থেকে এখানে আছি, মার্চ মাস থেকে এখানে আছি। আই হ্যাভ বিন হিয়ার সিন্স মার্চ। নাও আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় যখন উল্লেখ করি তখন আমরা এই সিন্স বা ফর কথাটা ইউজ করি। ধরো বললাম আমি কাজটি সকাল 7টা থেকে করছি, তাহলে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক সিন্স 7 AM। সকাল 7টা থেকে, মানে 7টা এখানে পয়েন্ট করে দেওয়া হচ্ছে সময়টাকে, সেজন্য আমরা সিন্স ব্যবহার করলাম। এখানে দেখো আই হ্যাভ বিন হিয়ার সিন্স মার্চ, মার্চ মাস থেকে, এটা একটা পয়েন্ট অফ টাইম। দু রকমের টাইম আমরা ইউজ করতে পারি, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম আর একটা পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইমে আমরা সিন্স কথাটা ইউজ করব, মার্চ মাস থেকে আমি এখানে আছি, আই হ্যাভ বিন হিয়ার সিন্স মার্চ। তাহলে সিন্স কথাটা মানে পয়েন্ট অফ টাইম। ওকে, নেক্সট এক্সাম্পল, ফর। ফর মানে জন্যে এবং ধরেও হয়। সে আমার জন্য এসেছে, শি হ্যাজ কাম ফর মি, শি হ্যাজ কাম ফর মি, সে আমার জন্য এসেছে। আর একটা হতে পারে আমি 4 বছর ধরে এখানে আছি। ওই যে আগের স্লাইডে আমরা শিখেছি কোনো কিছু নির্দিষ্ট করে যদি টাইম বলা থাকে সেখানে আমরা সিন্স কথা ইউজ করি, আর যদি একটা ডিউরেশন বোঝানো হয়, একটা যদি পিরিয়ড অফ টাইম বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমরা ফর ইউজ করি। যেমন আমি 4 বছর ধরে এখানে আছি, আই হ্যাভ বিন হিয়ার ফর 4 ইয়ার্স। এই যে ফর হয়ে গেল 4 ইয়ার্সের জন্য, কারণ 4 ইয়ার্স এটা একটা ডিউরেশন অফ টাইমকে ইন্ডিকেট করছে। খুবই সহজ কনসেপ্ট, বারবার করে তোমরা এই ভিডিওগুলো দেখবে যদি নিজের কনসেপ্টে একটু প্রবলেম থাকে, কারণ এই কনসেপ্টগুলো একবার নিজের মধ্যে চলে এলে স্পোকেন ইংলিশ উইল বি ভেরি ইজি ফর ইউ, অ্যান্ড ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। উইথিন, উইথিন মানে মধ্যে। সকাল 10টার মধ্যে এসো, কাম উইথিন 10 AM। সকাল 10টার মধ্যে, তাহলে কাম উইথিন 10 AM। উইথিন মানে মধ্যে। না, স্কুলটি 5 মাইলের মধ্যে আছে, দ্য স্কুল ইজ উইথিন 5 মাইলস। আমি যদি এখান থেকে যাওয়া শুরু করি তাহলে 5 মাইলের মধ্যেই স্কুলটি আছে, দ্য স্কুল ইজ উইথিন 5 মাইলস। ইন মানে মধ্যে, ইনটু মানেও মধ্যে। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমরা এখন শিখে নেব। সে ঘরেতে আছে, শি ইজ ইন দ্য রুম, মানে ঘরের মধ্যে আছে, শি ইজ ইন দ্য রুম। সে ঘরের মধ্যে গেল, শি হ্যাজ গন ইনটু দ্য রুম। কেন এখানে ইনটু হয়ে গেল? কারণ এই যাওয়ার মধ্যে একটা মুভমেন্ট রয়েছে। ঘরের ভেতরে যখন সে যাচ্ছে তখন আমরা ইনটু কথা ইউজ করব। তাহলে এখানে দুটো সেন্টেন্স আমরা শিখলাম, শি ইজ ইন দ্য রুম, আর একটি সেন্টেন্স হলো শি হ্যাজ গন ইনটু দ্য রুম, রুমের ভেতরে সে গেছে, রুমের মধ্যে গেছে। তাহলে এখানে আমরা কি শিখলাম? ইন মানে পজিশন ইনসাইড, কোনো কিছুর ভেতরের একটা পজিশনকে ইন্ডিকেট করে ইন প্রিপোজিশন, আর ইনটু একটা মুভমেন্ট থাকবে যেটা বাইরে থেকে ভেতরের দিকে যায়। আরেকটি উদাহরণ এখানে তোমরা দেখো, ডোন্ট রান ইন দ্য সান, কাম ইনটু দ্য শেড। সূর্যের মধ্যে দৌড়াদৌড়ি করো না, মানে রৌদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করো না, শেডের মানে ছায়ার ভেতরে এসো, কাম ইনটু দ্য শেড। আসতে বলা হচ্ছে, একটা মুভমেন্ট সেখানে থাকবে, সেজন্য এখানে ইনটু প্রিপোজিশন আমরা ব্যবহার করলাম। এই স্লাইডে আমরা শিখবো অ্যাট আর ইন। অ্যাট ইন্ডিকেট করে একটা ফিক্সড টাইম, পিকু সকাল 10টায় আসবে, এখানে এটা অন্তস্থ হবে, 10টায় আসবে। পিকু উইল কাম অ্যাট 10 AM, সকাল 10টায় আসবে। তাহলে আমরা নির্দিষ্ট একটা ফিক্সড টাইম যেটাকে আমরা বোঝাই, নির্দিষ্ট সময়, সেই ক্ষেত্রে আমরা অ্যাট কথাটা ইউজ করব। তাহলে ইন কোথায় বসে না, বিফোর দ্য নেম অফ বিগ প্লেস, বড় বড় জায়গার আগে আমরা ইন কথা ইউজ করি। বড় জায়গা বলতে শহরকে বোঝানো হচ্ছে এখানে। আর অ্যাট স্মল প্লেস, গ্রামের নাম বা ছোট ছোট জায়গার নামের আগে আমরা অ্যাট কথাটা ইউজ করব। যেমন পিকু বালিতে থাকে, এটা হবে কি না, পিকু লিভস অ্যাট বালি। বালি একটা স্মল প্লেস, সেজন্য আমরা অ্যাট কথা ইউজ করলাম। এবার যদি বলি চিকু কলকাতায় থাকে, তাহলে আমরা কি বলবো না, চিকু লিভস ইন কলকাতা। কলকাতা একটি শহরের নাম, যে কোনো বড় বড় শহরের আগে আমরা ইন কথা ইউজ করব, আমরা অ্যাট ব্যবহার করতে পারি না। তাহলে চিকু লিভস ইন কলকাতা। সে গ্রামে থাকে, হি লিভস ইন ভিলেজ। এটা একটা পুরো গ্রামের কোনো নাম না, কিন্তু পুরো গ্রামটাকে বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ইন কথা এখানে ইউজ করছি। এই স্লাইডে আমরা শিখব অন, অ্যাট, ইন। অন কোথায় আমরা ব্যবহার করছি না, বিফোর ডেট অ্যান্ড ডে, তারিখ বা দিনের আগে আমরা অন কথা ইউজ করব। অ্যাট ইউজ করব ফিক্সড টাইম, যেটা একটু আগেই আমি বলেছি। আর ইন ইউজ করব আমরা বিফোর মান্থ আর সেঞ্চুরি, মাস বা কোনো শতবর্ষ, তার আগে
আমরা ইন কথা ইউজ করব। চলো দেখে নিই। আমি 1990 সালে সকাল 10টায় রবিবার জন্মেছিলাম, মানে রবিবার সকাল 10টায় জন্মেছিলাম। তাহলে আই ওয়াজ বর্ন অ্যাট 10 AM। অ্যাট কোথায় ইউজ হচ্ছে? সময়ের আগে, অ্যাট 10 AM, ফিক্সড টাইমের আগে অ্যাট ব্যবহার করছি। দিনের আগে কি হচ্ছে না অন সানডে, আর সালের আগে হচ্ছে ইন 1990। তাহলে সালের আগে, যে কোনো সালের আগে আমরা ইন ইউজ করব। আমরা যে কোনো দিনের আগে, সানডে, মানডে, টিউসডে, যে কোনো বারের আগে আমরা অন ইউজ করব, আর ফিক্সড টাইমের আগে ইউজ করব অ্যাট। আর কিছু এক্সাম্পল এখানে রয়েছে, ভালো করে দেখো। ইন দ্য আফটারনুন, কিন্তু অ্যাট আফটারনুন, মানে আমি যদি ইন ইউজ করি তার সাথে আমাকে দা ইউজ করতে হবে। ইন দ্য আফটারনুন সেটা হয়ে যাবে অ্যাট আফটারনুন। আবার দেখো ইন দ্য মর্নিং সেটা হয়ে যাবে অ্যাট মর্নিং। ইন দ্য ইভিনিং সেটা হয়ে যাবে অ্যাট ইভিনিং। ইন দ্য নাইট অ্যাট নাইট। কিন্তু অ্যাট নুন এটা সব সময়ই ব্যবহার করা হয়। অ্যাট নুন, এখানে ইন দ্য নুন বলে কিছু হয় না, অ্যাট নুন, এটা মনে করে রাখতে হবে। আমরা যখন বাক্যে প্রিপোজিশন ইউজ করব, আমরা যদি নুন কথাটা ইউজ করতে চাই একটা সেন্টেন্সের মধ্যে, তাহলে আমাকে অ্যাট কথা ইউজ করতে হবে, আমরা ইন ইউজ করতে পারবো না। কিন্তু অন্যান্য যে পার্টগুলো রয়েছে, যেমন আফটারনুন, মর্নিং, ইভিনিং, নাইট, এই ক্ষেত্রে আমরা যদি ইন ইউজ করি তাহলে একটা দা কথা ইউজ করব, আর যদি অ্যাট ইউজ করি তাহলে সরাসরি ওই ওয়ার্ডটি ব্যবহার করব। ওকে, এখন আমরা শিখব বিটুইন আর অ্যামং। দুটোর মানেই হলো মধ্যে। বিটুইন ইন্ডিকেট করে দুজনের মধ্যে, আর অ্যামং ইন্ডিকেট করে অনেকের মধ্যে। যেমন বিস্কিটগুলো দুজনের মধ্যে ভাগ করে দাও। ডিস্ট্রিবিউট দ্য বিস্কিটস বিটুইন টু অফ দেম, দুজনের মধ্যে। তাহলে এখানে আমরা বিটুইন কথাটা ইউজ করছি, কারণ দুজনের মধ্যে ভাগ করার কথা বলা হচ্ছে, সেজন্য বিটুইন কথা আমরা ইউজ করছি। আর যদি এখানে থাকে ক্যান্ডিগুলো সবাইকে ভাগ করে দাও, তার মানে এখানে অনেকের মধ্যে, ডিস্ট্রিবিউট দ্য ক্যান্ডিজ অ্যামং দেম। এমন কথাটা আমরা ইউজ করছি অনেকের মধ্যে কোনো কিছু বিতরণ করার জন্য, বা অনেকের মধ্যে কথা আমরা যখন ইন্ডিকেট করি তখন আমরা অ্যামং ইউজ করব। ওকে, এবার আমরা শিখব বাই আর উইথ। সে ইঁদুরটিকে মেরেছিল। হি কিল্ড দ্য র্যাট, অর দ্য র্যাট ওয়াজ কিল্ড বাই হিম। তাহলে হি কিল্ড দ্য র্যাট আমরা এটা ইউজ করতে পারি, হি কিল্ড দ্য র্যাট, আমরা সরাসরি এটা অ্যাক্টিভ সেন্টেন্স ইউজ করছি। হি কিল্ড দ্য র্যাট, সে ইঁদুরটিকে মেরেছিল। আর যদি ঘুরিয়ে বলি, দ্য র্যাট ওয়াজ কিল্ড বাই হিম, এটা প্যাসিভ সেন্টেন্স, ইঁদুরটিকে মারা হয়েছিল তার দ্বারা। সেক্ষেত্রে আমরা বাই কথা ইউজ করব। কিন্তু কোনো কিছুর সাহায্যে যদি কিছু করা হয় তাহলে আমরা তখন উইথ ইউজ করব। যেমন সে লাঠি দিয়ে ইঁদুরটিকে মেরেছিল। হি কিল্ড দ্য র্যাট উইথ আ স্টিক, এই ক্ষেত্রে আমরা উইথ কথা ইউজ করছি, বাই নয়। বাই সামওয়ান আর উইথ সামথিং, এটা মাথার মধ্যে রাখতে হবে কিন্তু। সো দ্যাটস ইট ফর টুডে। এই প্রিপোজিশনের এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন নতুন যে জিনিসগুলো তোমরা শিখলে সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও। উই উইল বি ওয়েটিং ফর দ্যাট। আর আমাদের পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আমাদের যে 15 ডে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স আমরা শুরু করেছি, সেখান থেকে তোমরা বেনিফিটেড হবে। সো লেটস বি আ পার্ট অফ ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। উই উইল সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন, keep learning, keep practicing.